যদি তুমি সেমিস্টার 5 ফিজিক্স অনার্স ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ো তাহলে সমস্যা তো একটাই না। আমি সিইউ এর হঠাৎ করে পরীক্ষা দিয়ে দেওয়ার সমস্যার কথা বলছি না। আমার বক্তব্য এখানে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর কোন পার্টটা পড়বো, কিভাবেই বা পড়বো, হঠাৎ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর সিলেবাসটাই মাথা মুন্ডু বুঝতে পারছি না। তো তার জন্য টেনশন কেন নিচ্ছ? পরীক্ষা খুব কাছে থাকলেও তোমরা পরীক্ষার আগেই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর প্রো হয়ে যেতে পারো এই ভিডিও সিরিজ দেখলে। অলরাইট, তো যেখানে আমি সমস্ত কিছু স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর সিইউ তে সেমিস্টার 5 এ কিভাবে সম্পূর্ণ পড়তে হবে, শুধু তাই নয় কি কি পড়তে হবে আর পড়াবো আমি, মানে পুরো পাঠটাই আমি পড়াবো। তো দেরি না করে স্টার্ট করা যাক। অলরাইট, তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো না থাকলে ভালো তো হয়ে যাবে, কজ টেনশন নেই লাইনে, টেনশন খালি দেরি কা। লেটস গো। অলরাইট, মাইক চেক, মাইক, হ্যাঁ মানে সরি, যেটা বলছিলাম যে ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। চলো প্রথমে সিলেবাসটা খুব ভালোভাবে আমরা দেখে নিই। রাইট, সিলেবাসটায় আমরা এটা দেখতে পাচ্ছি ভাই, এটা পুরো কোয়ান্টাম মেকানিক্স আছে, তার আগে নিউক্লিয়ার ফিজিক্স, তার আগে ডিজিটাল আর অ্যানালগ পার্ট, সরি, আর তারপরে তোমার এইদিকে চলে যাচ্ছে কোয়ান্টাম মেকানিক্স এন্ড থার্মাল, এইভাবে ভাগ আছে, তোমরা জানো, ওটা নিয়ে আমার এখানে অসুবিধা নেই। আমার বক্তব্য হচ্ছে এই কোয়ান্টামের ঠিক যদি তলায় আসো, শুরু হচ্ছে কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। ভাই এটা ঠিক আছে, মানলাম। আবার থার্মাল পেপারে অর্থাৎ ডিএসসি পেপার 12 এ যদি তুমি যাও, সেখানেও দেখবে যে আফটার থার্মোডাইনামিক্স ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। এইটা আবার কি? স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এক ধরনেরই হবে, আইদার ইট উইল বি ক্লাসিক্যাল অর ইট উইল বি কোয়ান্টাম। দুটো আবার কেন, কি করে? মাইন্ড বেন্ডিং, রাইট? বাট আই এম হিয়ার টু সলভ ইট। অলরাইট, লেটস স্টে টিউন ফর দিস। তো সর্বপ্রথম যেটা আইডিয়া করতে হবে যে পড়বোটা কিভাবে। তো এই গ্লিচ ব্যাপারটা যতক্ষণ না তুমি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়ছো না ততক্ষণ বুঝতে পারবে না। তো সবার আগে সোজা সাপটা টাইম ওয়েস্ট না করে একটাই কথা, যে তোমার এখানে 3টে পেপার পাইল করা আছে, জাস্ট লাইক কোয়ান্টাম মেকানিক্স, থার্মাল ফিজিক্স আর তার সাথে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। সুবিধে এটা, আমি বলবো অ্যাডভান্টেজ, কারণ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স দুটো পার্টে ভেঙে আসছে, যাতে সামহাও যদি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর কোয়েশ্চেন হার্ড পাও, সে যেই হিয়ারেই তুমি ভিডিওটা দেখো না কেন, তাতে কিন্তু তোমার লাভটা কোথায় জানো? বাদ বাকি কোয়ান্টাম অথবা থার্মাল তোমাকে ব্যাকআপ দেওয়ার জন্য থাকবে। সো কাইন্ড অফ এটা দেখতে গেলে অ্যাডভান্টেজ। অলরাইট, সো উইদাউট এনি ডিলে এবার পড়া যাক যে পড়বোটা কিভাবে। দেখো, থার্মোডাইনামিক্স এর এই পার্টটা ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স, আর ওইদিকে কোয়ান্টামের পার্টটা কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স, এই দুটোকে একসাথেই পড়বো। এমন ভাবে পড়বো যাতে দুটোই লিঙ্ক থাকবে, যাতে গিয়ে দুটো পেপারে পড়া একসাথে রেডি হয়ে যায়। অলরাইট, তো আজকে আমরা স্টার্ট করব কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, যেখানে আমরা পুরো এখান থেকে শুরু করে হোয়াট ইজ ফার্মিয়ন্স অ্যান্ড বোসন্স এত অবধি পুরো ক্লাসিক্যাল আর কোয়ান্টাম অর্থাৎ স্ট্যাটিস্টিক্স কি তার পুরো রসকে একেবারে নিগড়ে নেবো আজকেই এই ভিডিওতে। চলো স্টার্ট করা যাক। আশা করি সিলেবাস ক্লিয়ার। এবারে আসা যাক স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, দ্য ভেরি ফার্স্ট আইডিয়া, দ্যাট ইজ আইডেন্টিক্যাল পার্টিকলস। অলরাইট, সো কামিং টু দ্য আইডেন্টিক্যাল পার্টিকেল। আইডেন্টিক্যাল পার্টিকেল কথাটা কখন আসে? ধরে নাও তুমি আর তোমার যমজ ভাই বা তোমার যমজ বোন, সে কে না সম্পূর্ণ আইডেন্টিক্যাল দেখতে, এই অনুযায়ী তো বলবে যে আইডেন্টিক্যাল পার্টিকেলস তারা। তোমাদের যদি একই জামা কাপড় পরিয়ে দেওয়া হয়, একই হেয়ার স্টাইল থাকে, একই স্পেক্স থাকে, তাহলে তোমাদের কেউ আলাদা করে ডিস্টিংগুইশ করতে পারবে না, রাইট? এই কথাগুলো, এই টার্মসগুলো একটু মাথায় ভালোভাবে বসিও। আইডেন্টিক্যাল পার্টিকেলস কারা? না যাদের আলাদা করে ডিস্টিংগুইশ করা যায় না, রাইট? আলাদা করে আমি যদি দুটো পেনকে এইভাবে রাখি আর তারপরে ফ্লিপ করে দিই, তুমি বুঝতেই পারবে না যে এই দুটো যে ফ্লিপ হয়েছে আদৌ, রাইট? সো এইটাই হচ্ছে আইডেন্টিক্যাল পার্টিকেলের গল্প। এবার দেখো আইডেন্টিক্যাল পার্টিকেল কাদের বলে? যে দুটো পার্টিকেলস, টু পার্টিকেলস which having same intrinsic property. অলরাইট, ইন্ট্রিনসিক প্রপার্টিজ, এটা আগে আমরা থার্মোডাইনামিক্সে একটু হলেও পড়েছি। কি না, এক্ষেত্রে তার মাস, চার্জ, স্পিন, মোমেন্টাম, এই সমস্ত কিছু চেক করতে হবে। যদি সমস্ত কিছু সমান হয়, মানে একই ধরনের হয়, তাহলে বলতে পারবো আমরা দে আর ইন্ট্রিনসিক প্রপার্টি ওয়াইজ আইডেন্টিক্যাল। অর্থাৎ আমি যদি একটা এক্সাম্পল দিই নাহলে বুঝতে পারবে না। যে ধরে নাও আমি এখানে একটা ইলেকট্রন নিলাম অ্যান্ড মিউন নিলাম, আর তার সাথে আমি নিলাম পজিট্রন। এবার যদি আমাকে কেউ বলে যে এদের তুলনা করো, আমি বলবো দেখো ভাই, ইলেকট্রনের মাস যা মিউনের মাস সেটা নয়, রাইট? আবার পজিট্রনের মাস সেটা, কারণ ইলেকট্রন পজিট্রন অ্যান্টি পার্টিকেল, টেকনিক্যালি তো তাদের মাস সমান হওয়া উচিত। আবার চার্জের যদি কথা বলি, ইলেকট্রন নেগেটিভ চার্জ, কিন্তু মিউনও নেগেটিভ চার্জ, বাট পজিট্রন ইজ আ পজিটিভ চার্জ, আমরা জানি, রাইট? সো চার্জ ওয়াইজ পজিট্রন ডিফার করে গেল। এরপরে স্পিন ওয়াইজ যদি দেখি, স্পিন ওয়াইজ মিউন আর ইলেকট্রনের স্পিন টেকনিক্যালি সমান হয়, কিন্তু পজিট্রনের স্পিন এখানেও সমান হয়। তো টেকনিক্যালি যদি তুমি একটা জিনিস দেখো, কোনো না কোনো খুঁত থেকেই যাচ্ছে, অর্থাৎ শুধুমাত্র ইলেকট্রন আরও একটা ইলেকট্রনেরই আইডেন্টিক্যাল পার্টিকেল। এছাড়া অন্যান্যগুলো কল্পনা করলে ইন্ট্রিনসিক প্রপার্টি ওয়াইজ দে আর নট সেম, রাইট? তবে ব্যাপারটা অত সোজা নয়, কারণ আইডেন্টিক্যাল পার্টিকেল তো আমরা বুঝে গেছি, সেটা তো বেসিক জিনিস। কিন্তু এখানে একটা কথা আসবে, ডিস্টিংগুইশেবল। আর ট্রাস্ট মি,
পুরো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সটাই না এই কথাটার উপর ডিপেন্ডেন্ট, ইনডিস্টিংগুইশেবল অ্যান্ড ডিস্টিংগুইশেবল। ব্যাপারটা কি আইডেন্টিক্যালেরই তো সিনোনিমস না? না, ব্যাপারটা ভালোভাবে বোঝো বাই এ সিম্পল এক্সপেরিমেন্ট। আর এখানেই আমি তোমাকে পার্থক্যটা বোঝাবো, হোয়াট ইজ ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স অ্যান্ড হোয়াট ইজ কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। অলরাইট, তো ধরে নাও আমি এখানে একটা বক্স নিয়েছি, এই বক্সের 4টে কর্নার আছে, ঠিক আছে? এ, বি, সি অ্যান্ড ডি। কথাটা ভালোভাবে বুঝবে, যদি এখান থেকে আমি দুটো আইডেন্টিক্যাল পার্টিকেলসকে এখানে বসাই, they are maybe electrons, maybe some other identical particles, but the condition is they are identical, তাদের intrinsic property wise, that is the fact, okay? তো এবার আমি বলছি তারা এখান থেকে যাবে কোথায় না, তারা পরস্পরে এখান থেকে এইভাবে সোজা গেল, ঠিক আছে? এটাও সোজা গেল, এটাও সোজা গেল, আমি নাম দিয়ে দিচ্ছি তাদের, আমি তো এদের চালনা করেছি, সো আই নো দ্যাট তাদের পজিশন প্রথমে কাকে কোথায় রেখেছি। এবার তারা পরস্পরে এখানে গেল, গিয়ে কি হবে, তাদের মধ্যে কোলিশন হবে, এক্স্যাক্টলি লাইক দ্যাট। তো যেই কোলিশন হবে তারা পরস্পর ছিটকে যাবে, অর্থাৎ যেটা এই দিকে ছিল জাস্ট লাইক ক্যারামের গুটি, ঠিক সেই অনুযায়ী এখানে পরস্পর ছিটকে যাবে। তো একটা গেল ডিতে আর দুইটা গেল তোমার সিতে, অলরাইট? তো বেসিক জিনিস। এবার আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে 1 নম্বর পার্টিকেলটা কোথায় গেছে, আমি তো অবজার্ভ করেছি পুরো এখানে এক্সপেরিমেন্টটা, তো আমি বলতে পারবো ডিতে গেছে, বা 2 নম্বর পার্টিকেলটা সিতে গেছে। কিন্তু এই এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করার আগে যখন আমি ইনিশিয়ালি, ধরে নাও আমি এই সমস্ত জিনিস ইনিশিয়ালি আমি এখানে রেখেছি, ঠিক আছে? এবার এই দুটো পার্টিকেল আছে, এবার আমি কাউকে একটা বললাম যে যান দাদা একটু বিরিয়ানির প্যাকেট নিয়ে আসুন, খিদে পেয়ে গেছে। ততক্ষণ আমি এক্সপেরিমেন্টটা করছি। তো সে কি দেখে গেল? সে দেখে গেল যে 1 নম্বর পার্টিকেল এতে আছে, 2 নম্বর পার্টিকেল বিতে আছে, অ্যান্ড পয়েন্ট টু বি নোটেড, দে আর আইডেন্টিক্যাল। এবার সে যখন বিরিয়ানির প্যাকেট কিনে আনলো, তারপরে আমরা ততক্ষণে এক্সপেরিমেন্ট করে ফেলেছি। তো এক্সপেরিমেন্ট করার পর যেটা সে এসে দেখলো যে আবার এই দুটো পার্টিকেলই, সে কিন্তু মাঝখানে কি হয়েছে কিছু দেখেনি, কিন্তু সে দেখেছে এই দুটো পার্টিকেল এখন 1 আর 2 এ আর বিতে নেই, তারা আছে সি আর ডিতে। কিন্তু সে এটা জানে না যে 1 নম্বরটাই কি ডিতে গেছে বা 2 নম্বরটাই কি সিতে গেছে, কজ তার ক্ষেত্রে এই দুটো আইডেন্টিক্যাল, রাইট? ঠিক যেমন এগ রোলের ক্ষেত্রে আমরা যখন এগ রোল খাই আর বলি একটা দাদা ঝাল দেবেন আর একটা ঝাল দেবেন না, তখন তারা কি করে না, একটা পেপার ছিঁড়ে দেয় যাতে আইডেন্টিফাই করতে পারি। সামটাইমস তারা হয়তো এটা দিতে ভুলে যায়, তখন ভাই আমরা গুলিয়ে যাই, ভাই ভেতরে তো দেখতে পাচ্ছি না, আর কোনটার মধ্যে ঝাল আছে কোনটার মধ্যে ঝাল নেই খেয়ে দেখতে হয়, সেটা আলাদা ব্যাপার। যাই হোক, ইউ গট দ্য ফ্যাক্ট, রাইট? তো এইটাই বক্তব্য যে আমার জন্য, আমি এক্সপেরিমেন্টটা করেছি, আই নো দ্যাট যে কোন পার্টিকেলটা কোথায় গেছে, অলদো দে আর আইডেন্টিক্যালস, বাট দ্যাট ইজ ডিস্টিংগুইশেবল ফর মি। কিন্তু ওই যে বিরিয়ানির প্যাকেট কিনতে গেছিল, সে যখন ফিরে এলো, সে যখন ব্যাপারটাকে দেখলো, তার জন্য দ্য পার্টিকেলস আর আইডেন্টিক্যাল বাট ইট ইজ ইনডিস্টিংগুইশেবল। আই হোপ কথাটা পুরো কমপ্লিটলি ক্লিয়ার এখন, রাইট? তো আমি কি বলছি না, এইটা আমার জন্য ডিস্টিংগুইশেবল, মানে দেয়ার ইজ আ চান্স যে আমি ডিস্টিংগুইশ করতে পারবো। ওকে, দিস ইজ ক্লাসিক্যাল পার্টিকেলস, যেখানে আমি চাইলে করতে পারবো ইফ আই অবজার্ভড ইট ভেরি কেয়ারফুলি। বাট হোয়াট অ্যাবাউট কোয়ান্টাম মেকানিক্যাল থিং? কোয়ান্টাম ফিজিক্সে কি এই জিনিস সম্ভব? চলো একটু কোয়ান্টামের একটা এক্সপেরিমেন্ট দেখা যাক। একটাই কথা, ডি বগলি কাকা আমাদের বলে গেছে যে এভরি পার্টিকেল শুড হ্যাভ দ্য ডুয়েলিটি, স্পেশালি ইলেকট্রনের ব্যাপার তো জানোই তোমরা, যে ইটস মাস্ট ক্যারি দ্য ডুয়েল নেচার অফ ম্যাটার, কজ এটা কখনো কখনো পার্টিকেল নেচার, কখনো কখনো ওয়েভ নেচারে থাকবে, আর মোস্টলি ওয়েভ নেচারেই থাকে। তো আমরা ওয়েভ নেচার যদি কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে ধরি, আগের মতো ব্যাপারটা অতটা সিম্পল থাকবে না। কারণ ধরে নাও তুমি দুটো আইডেন্টিক্যাল পার্টিকেল নিয়ে আসছো, আমি কালারটাকে আলাদা করছি জাস্ট টু ক্ল্যারিফাই যে হচ্ছে এটা কি। ওকে, দুটো পার্টিকেল নিয়ে আসছো, স্যার আপনি পার্টিকেল বলছেন, আঁকছেন এরকম একটা ওয়েভ, কারণ তারা ওয়েভ নেচারে আছে। ওকে, তো এবার এরা পরস্পরের ওপর যদি কোলিশন করে, সো টেকনিক্যালি কোলিশন অফ ওয়েভ ইজ নাথিং বাট দ্য সুপারপজিশন অফ ওয়েভস, রাইট? সো দ্যাট ইজ দ্য থিং। এবারে আমাদের কি করতে হবে না, এদেরকে সুপার ইম্পোজ করাতে হবে পরস্পরের ওপর। তো যদি সুপার ইম্পোজ করে তাহলে ঠিক এই ধরনের দেখতে লাগবে, সে তারা যেভাবেই রেজোনেন্স করুক না কেন সেটা আলাদার বিষয়, কিন্তু পরস্পরের উপর সুপার ইম্পোজ করবে জাস্ট লাইক দিস। আই হোপ দ্য আইডিয়া ইজ ক্লিয়ার। এবারে যেহেতু
আমি কালারটাকে আলাদা করে রেখেছি, তাহলে তুমি আইডেন্টিফাই করতে পারছো যে কোনটাকে। ইভেন আফটার দিস সুপার ইম্পোজিশন আমি যদি আবার দেখি পরস্পর পার্টিকেল দুটো আলাদা হয়ে গেছে, স্টিল উই ক্যান আইডেন্টিফাই অ্যাজ দেয়ার কালার্স আর ডিফারেন্ট রাইট নাও। হয়তো ধরে নাও আমি বলছি গ্রিনটা এইদিকে চলে এসছে আর ইয়েলোটা এইদিকে চলে গেছে, হতেই পারে। কিন্তু একটুখানি ভেবে দেখো, এটা তুমি অবজার্ভ করছো, তুমি এক্সপেরিমেন্টটা করছো, তোমার জন্য দুটো পার্টিকেল কমপ্লিটলি আইডেন্টিক্যাল। আগের ক্ষেত্রে তুমি দেখেছিলে এরকম ধাক্কা খেয়ে চলে গেছে, দ্যাট ওয়াজ ক্লাসিক্যাল আইডিয়া। এখন তুমি ওয়েভ দেখছো ভাই, দুটো আইডেন্টিক্যাল যদি ওয়েভ হয় রাইট নাও, এবার এই পার্টটা বোঝো যে এর কালার যদি ইয়েলো হতো আর এরও কালার যদি ইনিশিয়ালি ইয়েলো হতো আর এর কালার যদি ইনিশিয়ালি এগেন ইয়েলো হতো, ইয়েলো ইয়েলো ডার্টি ফেলো, হয়ে গেছে গল্প। অর্থাৎ প্রথমে 1 আর 2 এলো, আফটার দ্য সুপার ইম্পোজ তুমি যতই চোখ খুলে খুলে এখানে এই এক্সপেরিমেন্টটা অবজার্ভ করো না কেন, ইউ কান্ট আইডেন্টিফাই আফটার দে উইল সুপার ইম্পোজ অন ইচ আদার। যে আলাদা হয়ে আসলেও তুমি গ্যারেন্টি দিয়ে তো বলতে পারবেই না যে এটা 2 নম্বর না এটা 1 নম্বর। সিমিলারলি ফর দিস ওয়ান, এটা 2 না 1 আইডেন্টিফাই করতে পারবো না, আগেরটাই করতে পেরেছিলাম কিন্তু। অ্যান্ড দ্যাট ইজ দ্য ওয়ার্ড অ্যাপিয়ার ওভার হিয়ার অ্যাজ ইনডিস্টিংগুইশেবল। আশা করি সম্পূর্ণ আইডিয়াটা ক্লিয়ার। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স অ্যান্ড ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। আই হোপ সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো, যদি মজা লেগে থাকে এই কনসেপ্টটা, তাহলে ঝটপট কমেন্ট করো ঝটপট, কারণ এরপরে ভিডিও এখানে শেষ নয়, আরো জিনিস আছে, আসছি। বাট বিফোর দ্যাট বলবো ফার্মিয়ন্স কি, বলবো বোসন্স কি ফ্রম দিস আইডিয়া। বাট বিফোর দ্যাট, যদি এতক্ষণ পর্যন্ত মজা লেগে থাকে ভাই, লাইক তো করতেই হবে, আর সাবস্ক্রাইব তো করাই আছে, ওটা কি বলবো। কমেন্টে বলো এক্ষুনি যে কেমন লাগলো এই আইডিয়াটা, দ্য ডিফারেন্স বিটুইন ক্লাসিক্যাল অ্যান্ড দ্য স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। আর অবশ্যই এই ভিডিওতে আমি একটা লাইক অ্যান্ড কমেন্টের ক্রাইটেরিয়া তো রাখবো, দ্যাট ইজ 50 লাইকস অ্যান্ড 100 কমেন্টস অ্যাটলিস্ট এই ভিডিওতে হতেই হবে। কারণ তুমি যদি আমার থেকে এই ধরনের ধাঁসু ভিডিও এক্সপেক্ট করো, তাহলে এটুকু তো আমি তোমার থেকে এক্সপেক্ট করতেই পারি, রাইট? অলরাইট, চলো তো আইডেন্টিক্যাল পার্টিকেলসের গল্প আমরা এখানে বুঝলাম। দ্যাট ইজ indistinguishable for the quantum mechanics state, but distinguishable maybe for the classical mechanics state. যাই হোক, এবারে তোমাদের সিলেবাসে যদি তুমি দেখো, প্রথমে এই যে কথাটা আমি যেটা এতক্ষণ পর্যন্ত তোমাকে বোঝালাম, চাপ নেই পুরো সিলেবাস ওয়াইজ বোঝাবো। কালেকশন অফ দ্য নন ইন্টারঅ্যাক্টিং অ্যান্ড আইডেন্টিক্যাল পার্টিকেলস ওয়্যার দ্য ক্লাসিক্যাল অ্যাপ্রোচ অফ দ্য কোয়ান্টাম অ্যাপ্রোচ ইজ গিভেন দ্য ডিস্টিংগুইশেবিলিটি অ্যান্ড ইনডিস্টিংগুইশেবিলিটি। এই পার্টটুকু তোমাকে আমি তোমার সিলেবাস থেকে এখন বোঝালাম। এরপরে কি বলেছে, কম্পোজিট সিস্টেম অফ দ্য পস্টুলেটস অ্যান্ড দ্য সিমেট্রি পস্টুলেটস অফ দ্য কোয়ান্টাম মেকানিক্স। চলো এইটা বোঝা যাক, বাট দ্য পেয়ার অফ দ্য পার্টিকেলস অনলি, তো চাপ নেই, আমি তো আছি, বলে দেবো। অলরাইট, এই সমস্ত কিছু পস্টুলেটসগুলো আমি লিখেই দিয়েছি, তার সাথে সাথে এক্সপ্লেন করে দেবো। অলরাইট, প্রথমত কি বলছে দেখো, বলছে দ্য পস্টুলেট 1, দ্যাটস অ্যাকচুয়ালি স্টেট অফ সিস্টেম। অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্স, আশা করি সবাই হালকা ফুলকা তো অ্যাটলিস্ট পড়েছো, তাতে তোমরা জানবে কোয়ান্টাম মেকানিক্সে নাথিং ইজ অ্যাবসলিউট। এই যে পার্টিকেল, এই যে পেনটা আমি বলতে পারছি আমার হাতেই আছে, কোয়ান্টাম মেকানিক্স হলে এরম পেনটা এখানে হতো, আমি বলতে পারতাম না এখানে কোথায় আছে, তার জন্য প্রবাবিলিটি ডেন্সিটি বার করতে হতো। অর্থাৎ কোথায় থাকার প্রবণতা বেশি, মানে কোথায় ম্যাক্সিমাম পসিবিলিটি থাকবে, মানে নাও থাকতে পারে, মানে থাকতেও পারে। ডিকুচি করেছে। যাই হোক, যেটা বলছিলাম, postulates of quantum mechanics. Postulate 1 কি বলে, state of system কি বলছে, the complete state of a quantum system is given by the wave function which contains all the information about the system. আমরা এতদিন ধরে একটা ওয়েভ ফাংশন থেকে তার মোমেন্টাম, তার কাইনেটিক এনার্জি, তার অ্যাঙ্গুলার মোমেন্টাম, তার পুরো একেবারে জনম কুণ্ডলি বার করে নিয়েছিলাম, রাইট? সো দ্যাট ইজ হোয়াট ইজ মেইন টু বি বাই দ্য ফার্স্ট পস্টুলেট। কামিং টু দ্য সেকেন্ড ওয়ান, এভরি ফিজিক্যালি মেজারেবল কোয়ান্টিটি কলস অবজারভেবলস লাইক পজিশন, মোমেন্টাম, এনার্জি, and it's represented by the Hermitian operator act
অ্যাক্টিং অন দ্য ওয়েভ ফাংশন স্টেট। তো দ্যাট ইজ অবজারভেবল অ্যান্ড অপারেটরস। এই যে ওয়েভ ফাংশন শুধু পেলেই হলো না, তাকে কাজ করাতে হবে, তাকে দিয়ে তার ভ্যালুস বার করতে হবে, তার উপর তার জন্য কাকে অ্যাপ্লাই করতে হবে, আমরা আইগেন ফাংশনে দেখেছি বা আইগেন স্টেটে যে তার উপর একটা অপারেটরকে অ্যাপ্লাই করতে হয় টু গেট দ্য এক্স্যাক্ট রেজাল্ট। তো এই কথাটাই বলেছে পস্টুলেট 2-তে। নাও কামিং টু পস্টুলেট 3, যেখানে মেজারমেন্ট অফ দ্য আইগেন ভ্যালু বলেছে। অর্থাৎ আমরা ভালো মতো জানি যে কোনো জিনিসের আইগেন ভ্যালু কখন বেরোবে না, ঠিক আগের পস্টুলেট অ্যাপ্লাই করলে, অর্থাৎ আমাদের একটা অপারেটর তার উপর অ্যাপ্লাই করলে, রাইট? আর দেখো ওয়েভ ফাংশন আমাদের কোনোদিন কোনো ভ্যালু দেয় না, ইটস একটা স্টেটকে বোঝায়, জাস্ট লাইক একটা তোমার ওয়েভকে বোঝাচ্ছে। বাট এক্স্যাক্ট যদি ওই পার্টিকুলার এনার্জির ভ্যালু পেতে হয় বা পার্টিকুলার মোমেন্টাম পেতে হয়, তাহলে তার উপর অপারেটর অ্যাপ্লাই করে আইগেন ফাংশন থেকে আইগেন ভ্যালু বার করতে হবে, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট সেড বাই দ্য পস্টুলেট 3। কামিং টু দ্য পস্টুলেট 4, দ্যাট ইজ প্রবাবিলিস্টিক আউটকাম অফ দ্য মেজারমেন্ট। অর্থাৎ এর পরেও তুমি যে ভ্যালুটা বার করবে সেটা একটা এন্টায়ার রিজিয়নে বিস্তৃত হতে পারে। মানে আমি বলেছি বার করো ইলেকট্রন কোথায় আছে, তুমি বলছো এখানে আছে এতটা জায়গা জুড়ে। আচ্ছা ধর নিকুচি করেছো, তুমি বলো কোথায় এক্স্যাক্ট আছে, তখন বলছো দাঁড়াও এর প্রবাবিলিটি বার করে দেখি। তার মানে একটা জিনিস যদি হালকা করে বোঝো, তুমি আমাকে একটা ওয়েভ দিয়েছো, আমি বলছি সাই, আমি বলছি তার প্রবাবিলিটি বার করে দাও, তুমি তখন সাই স্কোয়ার করছো, মানে দেখো তো, মানে তুমি টেকনিক্যালি অল দ্য রিজিয়ন্স কামিং ইন পজিটিভ, অর্থাৎ তার প্রবাবিলিটি বার করার চান্সেস হাই করে আমার কাছে নিয়ে আসছো যে কোথায় থাকার পসিবিলিটি বেশি। দ্যাট ইজ হোয়াট মিন টু বি বাই দ্য পস্টুলেট 4। অ্যান্ড দ্য নাম্বার 5, দ্যাট ইজ টাইম ডিপেন্ডেন্সি, যেটা শর্ডিঞ্জারের টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশনের ওপর ডিপেন্ড করে, কারণ আমরা জানি এই সমস্ত পার্টিকেল কিন্তু টাইমের সাথেও রিলেটেড, অ্যান্ড সো অন। দ্য টাইম ইভলিউশন অফ দ্য স্টেট অফ দ্যাট ফাই ইজ গভর্ন বাই দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শর্ডিঞ্জার ইকুয়েশন, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট দ্য থিং ইজ। আশা করি পুরো গল্প এবার ক্লিয়ার যে পস্টুলেটসগুলো কি বলতে চেয়েছে। সো দ্যাট ইজ হোয়াট ইজ অ্যাকচুয়ালি বাই দিস পার্ট, কম্পোজিট সিস্টেম অফ দ্য পস্টুলেটস অ্যান্ড দ্য সিমেট্রি পস্টুলেট। তো যাই হোক, বেসিক পস্টুলেটস গুলো ক্লিয়ার, এবার অ্যান্টিসিমেট্রি অ্যান্ড সিমেট্রিতে আসবো। এই যে একটু আগে এক্সপেরিমেন্টের কথাটা বললাম, তাদেরকে কে সিগনিফাই করে? ওয়েভ ফর্ম। তাহলে কোন স্টেটে তারা থাকবে না, ওয়েভ ফর্ম বা ওয়েভ ফাংশন দিয়ে তারা স্টেটকে তাদের ডিফাইন করতে হবে। তো আমি ধরছি যে এই যে ফার্স্ট ইলেকট্রনের কথাটা আমরা বলেছিলাম, দুটো ইলেকট্রন ছিল আশা করি জানো, ফার্স্ট ইলেকট্রনের কথাটা বলেছিলাম, তার পজিশন হচ্ছে r1, তার ওয়েভ ফাংশন হচ্ছে সাই এ। এবারে তুমি যদি সেকেন্ড ইলেকট্রনের কথা বলো, সেটা r2 পজিশন ধরছি অ্যান্ড ওয়েভ ফাংশন ইজ সাই বি ধরছি। সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, এত অবধি তো কোনো চাপ ছিল না বস। তাহলে এরা কি করেছে? পরস্পরের উপর সুপার ইম্পোজ। তো যদি পরস্পরের উপর সুপার ইম্পোজ করে, তাহলে এদের যে মিলিত কম্বাইন্ড ওয়েভের ফর্মটা হবে, দ্যাট উইল ডিপেন্ডেন্ট আপন বোথ অফ দিস ওয়েভ ফাংশন। তো আমি এইভাবে লিখতে পারি সাই এ অ্যান্ড সাই বি, উইচ ইজ r1 অ্যান্ড r2, তাতে কোনো চাপ নেই। ওকে, কিন্তু সমস্যাটা তো আগের প্রুভে বা আগের এক্সপেরিমেন্টে এত অবধি ছিল না, সমস্যাটা ছিল আফটার সুপার ইম্পোজিশন। কারণ সুপার ইম্পোজ হওয়ার পর উই কান্ট আইডেন্টিফাই দেম, তাই জন্যই তো ওয়ার্ডটা ইনডিস্টিংগুইশেবল এই কথাটা বেরিয়ে এসেছিল, রাইট? তো এখানেও সেই কথাটা আমরা বলবো যে যদি এবার মনে করি যে হতেই পারে, ইট ইজ ওয়ান অফ দ্য পসিবিলিটি, রাইট? যদি ফার্স্ট ইলেকট্রনটা এবারে কোথায় আছে, r1 যার পজিশন ছিল, সে এখন ওয়েভ ফাংশন কোনটাকে নিয়ে আছে না, ওয়েভ ফাংশন ফাই বি কে নিয়ে আছে, হতেই পারে। এখন সেকেন্ড ইলেকট্রনটা r2 পজিশন ছিল, ওয়েভ ফাংশন কি আছে না, ওয়েভ ফাংশন ফাই এ কে নিয়ে আছে। তাহলে আবার যদি মিলিত রূপটা দেখি, শুধুমাত্র এই যে জিনিসটা হবে, r2 আগে r1 পরে হয়ে যাবে, অ্যান্ড দ্যাট উইল বি ফাই এ ডিপেন্ডস আপন r2 রাইট নাও, ওয়ার ফাই বি ডিপেন্ডস আপন r1, কিন্তু দ্য ভ্যালু শুড বি সেম না। তুমি কি আলাদা করে আইডেন্টিফাই করতে পারছো? তুমি তো ওয়েভটা অ্যাজ এ হোল দেখছো, সো দ্য ভ্যালু শুড বি সেম। ইভেন তুমি যদি ইনডিস্টিংগুইশেবল, তো তুমি যদি এর প্রবাবিলিটি ডেন্সিটি বার করতে চাও, তাহলে হোয়াট ইউ হ্যাভ টু ডু, প্রবাবিলিটি ডেন্সিটি। তুমি বলছো দেখো প্রথমের ওয়েভটা, এবার আমি একটু ক্লিয়ারলি সবাইকে বলি, প্রথমের ওয়েভটা দেখো হয়তো এরাম দেখতে, পরের ওয়েভটা হয়তো এরাম দেখতে, খুব সিম্পলি বলছি, ঠিক আছে? তুমি বলছো এদের ভ্যালুসগুলো তো ফ্লিপ করে গেছে স্যার, আপনি কি করে ইকুয়াল বলতে পারেন? আমি বলছি এদের আমি ইকুয়াল বলছি না, বাট ফাইন্ডিং দ্য প্রবাবিলিটি অফ দ্য পার্টিকেল উইচ ইজ নোন অ্যাজ প্রবাবিলিটি ডেন্সিটি, সেটাকে ইকুয়াল করতে বলছি। কেন না, যদি তুমি একটা জিনিস দেখো, আমি সিম্পলি এই যে ফাই r1, r2টা এসছিল, তার হোল স্কোয়ার করছি। তাহলে এই যে ওপরের আঁকাটা দেখতে পাচ্ছ, এই আঁকাটা, এইটা দেখতে কেমন হবে? যেটা ওপরে ছিল ওপরেই থাকবে পজিটিভ, আর যেটা নেগেটিভ ছিল সেটাও পজিটিভ হয়ে যাবে, রাইট? সিমিলারলি এবার দেখো
আমি যদি পরেরটা অর্থাৎ এই R2 R1টাকেও হোল স্কোয়ার করি, আর তারা ইকুয়াল কেন না, কারণ তাদের আঁকাটাকে দেখো। কারণ আমি যদি এবার বলি এই সেকেন্ডটাকেও আমি যদি এবারে হোল স্কোয়ার করি, যেটা নেগেটিভ ছিল পজিটিভ, তাহলে দেখো ওপরে আর নিচের আঁকাটা, দ্য প্রবাবিলিটি ডেন্সিটি ফর বোথ অফ দিস থিংস আর সিমিলার রাইট নাও, রাইট? তো এখান থেকেই আসল সিমেট্রি অ্যান্ড অ্যান্টিসিমেট্রির আইডিয়াটা শুরু। কেন না, যদি তুমি দেখো এইটাকে আমরা স্কোয়ার করেছি, এবার এইটা থেকে আমরা বার করবো ভ্যালু। তো ছোটবেলাকার অ্যালজেব্রিক প্রসেস কতবার আমরা করেছি যে যদি কোনো স্কোয়ার থেকে কোনো ভ্যালু রুট করে বার করি, তাহলে তার জন্য পজিটিভ নেগেটিভ প্লাস মাইনাস বসাতে হয়। তো প্লাস মাইনাস যদি বসাও তখনই চলে এলো দুটো স্টোরি। अब इसमें से तो दो बातें हो सकता है, कौन सा ना, एक होगा सिमेट्री और एक होगा অ্যান্টিসিমেট্রি। ইয়েস, দ্যাটস হোয়াট ইউ গট কমপ্লিটলি রাইট ব্রো। তো মজা আসছে আশা করি গল্পটা। দেখো কি সুন্দরভাবে আমরা এগোচ্ছি না। সো ভাই দুটো কথা, আইদার পজিটিভ হলে সিমেট্রিক আর নেগেটিভ হলে অ্যান্টিসিমেট্রিক, দ্যাটস ইট ব্রো। এতটাই সিম্পল ছিল। কেন এত বড় বড় বই দিয়ে কেন এত কমপ্লিকেটেড করে, আমার তো মাথায় ঢোকে না, যার জন্যই আমি এইভাবে সিম্পলি পড়ি। যদি কেউ বলে না অনেক কিছু হাইফাই আছে, ঠিক আছে, আছে, বাট আগে তো তুমি বেসকে বোঝো। কারণ আমি তো অ্যাটলিস্ট মনে করি এইটুকু যে ইফ ইউ কান্ট মেক আ কমপ্লিকেটেড থিং ইনটু আ সিম্পলার ফর্ম যাতে সবাই বুঝতে পারে, তাহলে তুমিই ব্যাপারটাকে বোঝোনি। এটা আমি না, এটা সবাই, প্রত্যেকটা বড় বড় সায়েন্টিস্টের কথা, রাইট? যাই হোক, তো বক্তব্য একটাই যে আমাদের এখানে দুটো ফর্ম বেরিয়েছে। কি না, একটাই আছে সাই R2, R1 দ্যাট শুড বি ইকুয়াল টু পজিটিভ অফ সাই R1 অ্যান্ড R2। আর আরও একটা ফর্ম কি না, আরও একটা ফর্ম হচ্ছে সাই R1, R2 অথবা R2, R1 দ্যাট ইজ নট ইকুয়াল, or I can say that is equal with its negative value of psi R1, R2. তো একটা তাহলে কিসের লিড দিচ্ছে, আরেকটা যেটা পজিটিভ অবশ্যই কমন সেন্স সিমেট্রিক লিড দিচ্ছে, আর যেটা তোমার পজিটিভ নয় সেটা অ্যান্টিসিমেট্রিক লিড দিচ্ছে। আশা করি গল্পটা পুরো ক্লিয়ার এবার। তো এবার জার্নিটা আমাদের সেই প্রথম থেকে শুরু হয়েছে আইডেন্টিক্যাল পার্টিকেলস, যেখানে আমি তোমাকে বুঝিয়ে দিলাম যে কি করে আইডেন্টিক্যাল পার্টিকেল থেকে ইনডিস্টিংগুইশেবল কথাটা ইভেন ক্লাসিক্যাল অ্যান্ড কোয়ান্টাম দু ধরনের স্টেটকে বোঝাচ্ছে ফর স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। অ্যান্ড তার থেকে শুরু করে পস্টুলেটের মাধ্যমে তোমাকে বোঝালাম বাই আ সিম্পল এক্সপেরিমেন্ট সিমেট্রিক অ্যান্টিসিমেট্রিক কি। আশা করি ক্লিয়ার। এবারে লাস্ট বাট নট দ্য লিস্ট, এবারে ফিনিশিং টাচ দেবো আমার ডিশে, দ্যাট ইজ বোসন্স অ্যান্ড ফার্মিয়ন্স। তবে তার আগে এই সকল নোট যেগুলো আমি পড়াচ্ছি সেগুলো খুব ক্লিনলি একেবারে সুন্দরভাবে লেখা, যদি তুমি চাও তাহলে অপেক্ষা কেন, আর টেলিগ্রাম নয়, এবারে ঝটপট চলে যাও আমার ইনস্টা আইডিতে। ইনস্টা আইডি অর্থাৎ নতুন ইনস্টা চ্যানেল খুলেছি ভাই, আমরা কি করছো কিচ্ছু তোমরা খবর রাখো না, আমাকে বলতে হয়। দ্যাট ইজ প্রফেসর ফিজিক্স হাব, PROF দেন ফিজিক্স হাব। ওকে, তো এখানে আমরা সমস্ত নতুন সায়েন্টিফিক রিলস ছাড়ছি, আমিও রিল বানাচ্ছি আজকাল, তবে হ্যাঁ ভালো সায়েন্টিফিক রিল, বাবা ওইসব কোমর দোলাচ্ছি না তা বলে ওইসব ভাববে না, হোয়াট এভার। তো বক্তব্য এটাই যে ডোন্ট ফরগেট টু চেক আউট দ্যাট চ্যানেল, যেখানে মেসেজে গিয়ে যদি তুমি লেখো নোট বলে সেম 5 নোট, অবশ্যই ইউ উইল গেট দ্য লিঙ্ক টু গেট দিস টাইপ অফ আইডিয়াস। আর এছাড়া আরও অনেক অঙ্ক ফঙ্ক সেখানে পেতে পারো। সো ডোন্ট মিস দ্য চান্স, জাস্ট গো ওভার দেয়ার অ্যান্ড মেসেজ করে দাও, আর ফলো করতে ভুলবে না, নাহলে মেসেজ আমি রিপ্লাই করবো না, আগেই বলে দিচ্ছি। ওকে, তো সিমেট্রিক অ্যান্টিসিমেট্রিক এই গল্পটা তো কমপ্লিটলি ক্লিয়ার, কিন্তু এখান থেকে বোসন্স আর ফার্মিয়ন্স আসছে কি করে? তো বলছি এখানে এই যে যারা সিমেট্রিক, যে পার্টিকেলগুলো পরস্পরের সিমেট্রিক, আইডেন্টিক্যাল, ইনডিস্টিংগুইশেবল অ্যান্ড সিমেট্রিক, তারা হচ্ছে বোসন্স। অবভিয়াসলি দ্য প্রাউড মোমেন্ট, ডক্টর SN বোসেন নামে এই জিনিসটা আছে, উইচ ইজ আ ভেরি প্রাউড মোমেন্ট ফর আস। কারণ ছোটবেলা থেকে আমরা নিউটন, ছোটবেলা থেকে আমরা আইনস্টাইন, বাইরের দেশের সমস্ত কিছু পড়ে আসি, টেসলা, আমাদের দেশের কিছু পাই না। অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য প্রাউড মোমেন্ট ফর আস শুড বি রাইট নাও। আচ্ছা, এরপরে অ্যান্টিসিমেট্রিক কারা না, এটাও বিজ্ঞানী ফার্মির নামে, তো বিজ্ঞানী ফার্মির নামে এইটাও এসছে ফার্মিয়ন্স। ঠিক আছে, তো দু ধরনের পার্টিকেল পেলাম, আইডেন্টিক্যাল পার্টিকেল উইচ আর সিমেট্রিক, দে আর নোন অ্যাজ বোসন্স, অ্যান্ড দোজ আর অ্যান্টিসিমেট্রিক, দে আর নোন অ্যাজ ফার্মিয়ন্স। সিম্পল অ্যাজ দ্যাট, এতটাই সিম্পল ছিল ব্যাপারটা। ওকে, তো এবারে এর জেনারেল সলিউশন যদি আমরা নর্মালাইজ করতে তো সবাই জানো, তো যদি এর ভ্যালুসগুলোকে আমরা নর্মালাইজ করে বার করি, ফর দ্য সিমেট্রিক পার্ট উই উইল গেট 1/√2, আর এখানে তোমার সাই অফ R1 R2, ঝটপট আমি লিখে নিই, ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি ভিডিওটা।
এটা গেল তোমার সিমেট্রিক। আর সিমিলারলি এরও জেনারেল সলিউশন অর্থাৎ অ্যান্টি সিমেট্রিকের জন্য সেটা হবে 1/√2। √2 1/√2 ইজ আ নর্মালাইজ কনস্ট্যান্ট, আশা করি বুঝতে পেরে গেছো। বাদ বাকি এইটা হবে নেগেটিভ, একই জিনিস হবে বাট ইট উইল বি নেগেটিভ। তো আই হোপ ইউ গট দ্য আইডিয়া যে এখানে এই দুটো ভ্যালুস যে পেয়েছি এই দুটোর একটার মধ্যে আছে পজিটিভ, একটার মধ্যে আছে নেগেটিভ। ভাই এখানে একটু টুইস্ট আছে, কারণ দেখো সামহাউ আমি যদি বলি এই দুটো পরস্পরের আইডেন্টিক্যাল যদি হয়, মানে এদের ভ্যালুসগুলোর কথা বলছি, এর ভ্যালুও যদি এক্স হয় এর ভ্যালুও যদি এক্স হয়, তাহলে এখানে টোয়াইস অফ এক্স আসার চান্স আছে, অর্থাৎ সলভ করলে √2x আসার চান্স আছে। সোজা কথায় এর সলিউশন ক্যান বি পজিটিভ, মানে ভ্যালু থাকবে ফাইনাইট বলতে পারি। বাট এর গল্প দেখো, ইফ দ্যাট থিং হ্যাপেন্স ফর দিস ওয়ান, ইফ টু ভ্যালুজ আর গেট সামহাউ ইকুয়াল, দেন দেয়ার ইজ আ চান্স, আমি হবে বলছি না, আমি বলছি চান্স আছে হবার। সো দেয়ার ইজ আ চান্স টু গেট দ্য অ্যান্টিসিমেট্রি ওয়্যার দে ক্যান বি জিরো। এইটাই হচ্ছে প্রবলেমেটিক। অর্থাৎ এইটা কি বলছে জানো, বলছে বোসন্স যদি হয় পার্টিকেলস, তাদের স্পিন আছে, তারা আপ ডাউন অথবা আপ 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 এইভাবে যে কোনো স্পিনে তারা একসাথে থাকতে পারে। দে আর মোস্টলি স্টেজ অ্যাজ সিমেট্রিক অ্যাজ দে আর, তাই তো বলেছে সিমেট্রিক পার্টিকেলস, তারা একই স্পিনে একই জায়গায় থাকতে পারে, নো ইস্যুস উইথ দ্যাট। কিন্তু ইস্যু আছে আমাদের ফার্মিয়ন্সের জন্য। বলছে যদি একটা আপ স্পিন হয় আর একটা ডাউন স্পিন হয়, ঠিক আছে নো ইস্যুস, একসাথে থাকতেই পারে, কিন্তু আরও একটা যদি আপ স্পিন আসো, দ্যাট মিনস একই ভ্যালুকে নিয়ে আসো, দে উইল ম্যাসাকার ইচ আদার। জিরো মানে কি? জিরো মানে এটা বলছে না যে তারা পরস্পরকে গলা টিপে মেরে দেবে। জিরো মানে এটা বলছে দিস কন্ডিশন ইজ নট পসিবল, এটা হয়ই না, সেম স্পিন একসাথে থাকতে পারেই না। চেনা লাগছে কথাটা, কোথায় পড়েছিলাম? ক্লাস 11-এ পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, এখান থেকেই এসছে ব্রো। দিস ইজ দ্য পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। এই দাঁড়াও, লাইট বন্ধ হয়ে গেছে, স্ট্রেঞ্জার থিংস হচ্ছে আমার বাড়িতে, মানে কি বলবো, এক্ষুনি দেখবে পোর্টাল খুলে যাচ্ছে, আমি ঢুকে পড়েছি আর ক্যালকাটা ইউনিভার্সিটিতে বেরিয়ে পড়েছি। যাই হোক, লাইটটা ঠিক করে আসি। ওকে, যেটা বলছিলাম যে এখানে সব কিছু সেম স্পিনে, ইটস নট অ্যালাউড, নাহা আহা, এটা কি হবে? সেম স্পিন থাকলে দিস থিং ইজ নট পসিবল ব্রো। তো অ্যান্টিসিমেট্রিতে অথবা ফার্মিয়ন্সের ক্ষেত্রে আমরা একটাই খুব গুরুত্বপূর্ণ কনক্লুশন আবিষ্কার করলাম, দ্যাট ইজ সেম স্পিন একই স্টেটে থাকতে পারে না, while for boson it is possible. তো এই যে ফার্মিয়ন্সের কথাটা, দ্যাট ইজ লিডিং টু দ্য আইডিয়া অফ পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। কি বলছে না, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল বলছে ফর আ সার্টেন ক্লাস অফ আ পার্টিকেল কল্ড ফার্মিয়ন্স, লিখে রাখো, আমি নোট দিয়ে দেবো, তাতেও পাবে, which follows the antisymmetric waveform condition, it is not possible to stays in a same quantum state in the given system, but for boson it is possible. আশা করি ক্লিয়ার। যেটা পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল আগেও পড়েছিলে, একই গল্প, দিস ইজ দ্য রিয়েল ওয়ান, এখান থেকেই তার উৎপত্তি। তাহলে একটুখানি কম্পেয়ার করলে আমরা কি পেলাম? কম্পেয়ার করলে আমরা পেলাম বোসন্স আর ফার্মিয়ন্স। এরা কারা, এরা কিভাবে থাকে না, প্রথমেই যেটা 1 নম্বর পেলাম, এরা তো সিমেট্রিক, আর এরা কি হলো? অ্যান্টিসিমেট্রিক। ওকে, দ্য ডিফারেন্স বিটুইন দেম দেখছো তো, গল্প আকারে যদি তুমি পড়ো না, অটোমেটিক্যালি কোয়েশ্চেনের অ্যান্সার পড়লেই করতে শুরু করে দেবে, কিন্তু সমস্যা ওটাই, আমরা ওইভাবে পড়ি না। আর 2 নম্বর হচ্ছে এখানে এটা পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালকে ফলো করে না, দরকার পড়ে না, ডু নট ফলো পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। আর এ পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালকে ভালো মতো ফলো করে, ওর জন্যই তৈরি পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। এর স্পিন যার জন্য কি হতে পারে? ইভেন নাম্বারস, মানে ইভেন বলছি সরি, ফাইনাইট নাম্বারস হতে পারে, মানে তোমার এখানে 0 1 2 3 অ্যান্ড সো অন টোটাল স্পিন, আর এই ধরনের স্পিন হতে পারে। আর এর জন্য যদি বলি, এর স্পিন কি না, এর স্পিন ফ্র্যাকশন অর্ডারে থাকবে, অর্থাৎ 1/2 হতে পারে, 3/2 হতে পারে, 5/2 এক্সো অনেক ফর্মে থাকতে পারে। আশা করি বুঝে গেছো। আচ্ছা, এক্সাম্পল দেওয়া যাক যে বোসন্স কাদের বলে। ফোটনস হচ্ছে সব থেকে বড় এক্সাম্পলস। আর এর তো কথাই বলতে হবে না, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল তো একজন খুব ভালো মতো ফলো করে, চেনো তাকে, তোমার বাড়ির পাশে থাকে, ইলেকট্রন।
অলরাইট, অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা পরবর্তী ভিডিওতে আনবো, যদি তোমরা 50টা লাইক আর 100টা কমেন্ট করো, তবে পরবর্তী ভিডিওতে আমি আনবো তোমাদের এর পরের পার্ট। সিলেবাসেও দেখিয়ে দিচ্ছি, দেখো আমি আজকে এত অবধি তোমাদের পড়িয়ে দিয়েছি, দ্যাট ইজ হোয়াট ইজ বোসন অ্যান্ড হোয়াট ইজ ফার্মিয়ন্স অ্যান্ড পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল পর্যন্ত। এত অবধি ফুললি কমপ্লিট তোমাদের, ভাবতে পারছো? যেটা কারি টাকা খরচা করে হয় না, সেটা এই জাস্ট ইউটিউব ভিডিওতে সুন্দরভাবে হলো। অলরাইট, তো এবারে যদি তুমি এবার বলো যে এখানে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে আমাদের এরা অর্থাৎ বোসনস কি ফলো করছে, না এরা বিই স্ট্যাটিস্টিক্স ফলো করছে, আর এরা অর্থাৎ ফার্মিয়ন্স এফডি স্ট্যাটিস্টিক্স ফলো করছে, বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স আর ফার্মি ডিরাক কন্ডিশনস। তো এই জিনিস ফলো করছে। তো আশা করি গল্পটা এত অবধি ক্লিয়ার ফার্স্ট ভিডিওর জন্য, দ্যাটস প্রিটি মাচ এনাফ ব্রো। আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব বারবার বলছি, করতে তো হবেই তোমাকে, কজ আই নো ইউ জাস্ট লাভ দিস ভিডিও। এন্ড তার সাথেও আর একটা গল্প বলেই দিয়েছি কি করে তুমি আমার নোট পাবে। চলে যাও ইনস্টাতে, মেসেজ করো, আমি পার্সোনালি রিপ্লাই করবো। যদি কোনো কোয়েরি থাকে ওখানে লেখো, আমি পার্সোনালি রিপ্লাই করবো। এর থেকে বড় কিছু হতে পেরেছে? ফ্রিতে বলছি। আর যদি মনে হয় তুমিও হ্যাঁ তোমাকে বলছি, এই ধরনের পড়াশোনা, এই ধরনের স্ট্যাটিস্টিক্যাল আইডিয়াস কে এত স্মুথলি বোঝানো তুমিও ডিজার্ভ করো, বাদ বাকি তোমার বন্ধুদের মতো যারা অলরেডি আমার কাছে পড়ছে, তাহলে তাদের ব্যাচ তোমরা জয়েন করতে পারো। কি করতে হবে? ডেসক্রিপশনে লিংক আছে, অথবা এই যে কিউআর কোডটা আছে, কিউআর কোডটা স্ক্যান করো, চলে যাবে, রিডাইরেক্ট হয়ে যাবে টু দ্য গুগল ফর্ম। সেখানে ফর্মটা ফিল আপ করে দাও, আমার টিম খুব তাড়াতাড়ি তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবে। হ্যাঁ, আমার সমস্ত ব্যাচ এখনো চলছে। আর স্টে রেডি ফর দ্য নেক্সট বুম, কারণ এরপরে স্ট্যাটিস্টিক্যালে পুরো বিই এফডি সমস্ত নিয়ে একবার ফাটিয়ে কোয়েশ্চেন অ্যান্সার ইম্পর্টেন্ট সেটাও নিয়ে চলে আসছি। তো দেরি না করে, যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনো পর্যন্ত, সাবস্ক্রাইব করো। কি করছো? আর হ্যাঁ, ইনস্টাতে ফলো করতে ভুলবে না। ওখানে জিনিসপত্র আপডেট বা স্টোরিজ যে আমি কখন কি দিতে চলেছি সমস্ত কিছু ওখানে পাবে। অলরাইট, তো দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করো, মজা করো, আর হাতটা তুলে গেছিলাম। টাটা।